তারেক রহমান এই দুইটা চাপ মাথায় নিয়ে, কিন্তু দুইটা বিষয় মাথায় নিয়ে তাকে রাজনীতিতে এগিয়ে যেতে হচ্ছে। এক হচ্ছে তাকে এমন ভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেটা করতে হবে, দল পরিচালনা করতে হবে, যাতে মানুষ তার কাজে আচরণে কিছুতে বলতে না পারে যে জিয়াউর রহমানের সন্তান তো এমন হবার কথা ছিল না, জি। কিংবা বেগম খালেদা জিয়ার সন্তান তো এমন হবার কথা ছিল না। ফলে এই দুইজনের সন্তান হওয়ার যে লিগেসি, এটা তাকে বহন করে নতুন প্রজন্মের যে চাওয়া, নতুন যে বৈশ্বিক রাজনীতি, নতুন যে অর্থনীতির স্ট্রাকচার, নতুন প্রজন্মের যে কর্মসংস্থান সহ বিভিন্নমুখী চাওয়া, বাংলাদেশে আধিপত্য বিরোধী বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়া, এরকম অসংখ্য মানুষের বিভিন্ন রকমের চাওয়াকে অ্যাকোমোডেট করে তার বাবা এবং মায়ের পথ ধরে তাকে এগিয়ে যেতে হবে। ফলে এটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা রেখে বাংলাদেশপন্থী রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা বেগম খালেদা জিয়া করেছেন, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন, তাদের উত্তরসূরি হিসেবে নিজেকে আরো যোগ্য করে এতদিন রাজনীতির ময়দানে তিনি যোগ্য করেছেন, সেইভাবে এগিয়ে যাবেন। ফলে তার প্রতি তার চ্যালেঞ্জ অনেক, তার প্রতি মানুষের প্রত্যাশা অনেক, দেশবাসী তার দিকে তাকিয়ে আছে। কারণ ভবিষ্যৎ বাংলাদেশে যদি বিএনপি ফেল করে, তারেক রহমান ফেল করে, তাহলে বাংলাদেশ ফেল করবে। সুতরাং এই যে মধ্যপন্থার ডানের বামে, বামের ডানে, অর্থাৎ এই পজিশন নিয়ে এগিয়ে চলা বিএনপি, তারা যদি দল এবং দেশকে ঠিক রাখতে না পারে, তাহলে এই দেশ ফেল করবে।